إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله ये तेरी मेराज थी के दौलो हो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আল্লাহর ঘর মসজিদের মেহমান বন্ধুরা মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে সকলের প্রতি আলোচনার শুরুতে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
আজ থেকে ১,৫০০ বছর আগে যাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, পৃথিবীর অন্ধকার সমাজকে অন্ধকারগুলি দূরীভূত করে আলোর সমাজ, একটা ইনসাফের সমাজ, ন্যায়ের সমাজকে উপহার দেওয়ার জন্য সেই রাসূলের শানে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমরা গত জুমায় যে আলোচনাগুলি করেছি সেগুলি হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া এই ব্যাপারে আলোচনা করেছিলেন। তার আলোচনার পাশাপাশি আজকেও গত জুমার আলোচনার সাথে আজকের আলোচনা যদিও পুরোপুরি মিল না থাকলে কিছুটা মিল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস দিয়ে মানুষের কাছে বারবার বলছেন, বারংবার বলছেন, আমাকে তোমরা ইলাহ বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, রব বলে মেনে নাও, আর আমার নবীকে তোমরা রসুল হিসাবে, নেতা হিসাবে, নেতৃত্বের কর্ণধার হিসাবে আমার রসুলকে নবী এবং রসুলের শানে দুইটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে রসুল বলার জন্য বলেছেন, আর একটা হচ্ছে আবদুহু এবং হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাল্লাহু আলান নার। যে বান্দা, যে কোনো বান্দা এবং বান্দানি, সেটা মহিলা হোক, পুরুষ হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, তরুণ হোক, যুবক হোক, শিশু হোক, কিশোর হোক, যে হোক না কেন, তিনি যদি বলে মা মিন আবদিন ইয়াশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, শাসনকর্তা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই সাক্ষ্যের সাথে সাথে, এই সাক্ষ্যের পাশাপাশি একই সেন্টেন্সের ভিতরে, একই বাক্যের ভিতরে আরেকটি কথা যেটা প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীকে বলে দিতে হবে, সেটি হচ্ছে আবুদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়, আমাদের কাছে ওহী আসে না, নবীর কাছে ওহী আসে। মানুষ অনেকে মনে করে নবী আমার মতো একজন মানুষ, কিন্তু একজন, আমি তো গুনাহ করি, নবীর থেকে কোনো গুনাহ নাই, আমার কাছে কোনো ওহী আসে না, আমার কাছে কোনো রিসালাত আসে না, আমাকে বাইয়িনাত দান করা হয় নাই। নবীকে বাইয়িনাত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে। আর নবীকে অনেক নবীকে আগেকার জমানায় বলা হতো তিনি মনে হয় ইলাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 700 বছর পরে আমার নবীকে বলেছেন আবদুহু ওয়া রাসূলুহু, নবী এবং তিনি হচ্ছেন আমার বান্দা। তা আল্লাহ যদি বলে আমার বান্দা, এটা বলেছেন সৃষ্টি জগৎ দিয়ে আল্লাহ বলেছেন আমার বান্দা। তা আমি তো বলতে পারবো না নবী আমার মতো, নবী আমার মতো, সেটা আমি বলতে পারবো? আমি পারবো না। আল্লাহ বলেছেন আবদুহু, আমি বান্দা। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে মানুষ যাতে আমার নবীকে ইলাহের কাছে আমার জায়গায় পৌঁছে না দেয়, সেই জন্যই আমি আমার নবীকে ইলাহ যাতে না বানাই, সেই জন্য আমি আবদুহু ব্যবহার করছি।
এই কথা যদি কেউ মুখ দিয়ে স্বীকৃতি প্রদান করে, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার নির্দেশে জানিয়ে দিলেন, ইল্লা হারামাল্লাহু আলান্নার। এই দুইটা কথা যে বলবে, দুইটা স্বীকৃতি যিনি দিবে, দুইটা কথার এই জবান দিয়ে এবং কাজে যিনি পরিণত করবেন, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। বলে সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম করে দিবেন দুইটা কথা বললে। একটা হচ্ছে নবী হিসাবে মানতে হবে, আর আল্লাহ তাআলার বান্দা হিসাবে মানতে হবে রাসূলকে। এখানে আমি একটা কথা বলে দিয়েছি, আল্লাহ বলেছেন আবদুহু, এটি উনি আমার বান্দা এবং রাসূল, দুইটা কথা বলেছেন। তা আমি নবী আমার মতো না, নবীকে আল্লাহ যতটুকু নবীর জন্য, রিসালাতের জন্য, নবুয়তের জন্য, নবী রাসূল বানানোর জন্য যা কিছু প্রয়োজন তা কিছু দিয়েছেন, কিন্তু আমাকে তো কিছু দেওয়া হয়নি। আমাকে বাকশক্তি দেওয়া হয়েছে, চলার জন্য শক্তি দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, নবীদের মতো জ্ঞান আমাকে দেওয়া হয়নি। তাহলে এই জায়গায় পাঁচটি বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে আমাকে রসুলের নবুয়তের উপরে বিশ্বাস রাখতে হবে। নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। নবুয়ত হচ্ছে স্পষ্ট একটি নিদর্শন। আমার নবীকে কয় বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে? 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। এই নবুয়ত যে আল্লাহ দিয়েছেন সেটার উপর বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, মর্যাদা এবং ভালোবাসা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে যদি ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়ার সাথে সাথে, আল্লাহকে ভালোবাসার সাথে সাথে, আল্লাহকে মুহাব্বত করার সাথে সাথে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আবার আমার রাসূলের ইত্তিবা করো, আমার রাসূলকে অনুসরণ করো। অনুসরণ মানে কাজে কর্মে। অনুসরণ বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন ওনার 63 বছর জিন্দেগিতে, মক্কি, মাদানী, হিলফুল ফুজুর, একেবারে আমার রাসূল যেদিন পৃথিবীর মধ্যে আসলেন সেই দিন থেকে যা কিছু করেছেন সমস্ত কিছু একজন মানুষকে অনুসরণ অনুকরণ করার মধ্য দিয়ে তার জীবনটা পরিচালনা করতে হবে। এটা হচ্ছে রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা মানে আমরা তো ভালোবাসি একদিন, যেদিন হয়তো আজকে নবী মেরাজে গিয়েছিল, আজকে রাসূল পৃথিবীর মধ্যে এসেছিল 12 রবিউল আউয়াল, এই দিনটাই ভালোবাসলাম। আর রাসূলের সাথে ভালোবাসার কোনো বিন্দু পরিমাণ আমার সাথে কোনো সম্পর্ক নাই, এটার নাম ভালোবাসা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে প্রত্যেক দিন রাসূলের অনুসরণ অনুকরণ করার মধ্য দিয়ে যার জীবনটা পরিচালনা হয়। রাসূল দাড়ি রেখেছেন, আমি দাড়ি রাখলাম। রাসূল নামাজ আদায় করেছেন, কায়েম করেছেন, আমি কায়েম করলাম। রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে গেলাম। রাসূল হারাম কাজ থেকে বিরত থাকতেন, আমি হারাম কাজ থেকে বিরত থাকলাম। রাসূল কোনো সুদের সাথে সম্পৃক্ত ছিল না, আমি রাসূলের উম্মত সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারবো না। আমি রাসূলের উম্মত, আমি ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারবো না। আমি রাসূলের উম্মত, আমি মিথ্যার সাথে সম্পর্ক রাখতে পারবো না। রাসূল আমাকে বলেছেন কোনো মানুষকে হত্যা করা যাবে না, আমি হত্যা করলাম না। সমস্ত কিছু না করাটার নাম হচ্ছে রাসূলকে ভালোবাসা। আমরা তো শুধু মনে করি না রাসূলের সাথে আজকে মিলাদ পড়াইলাম, রাসূলকে ভালোবাসলাম। রাসূল এটা বলেন নাই আমার সাথে যে তুমি যদি মিলাদ পড়াও আমাকে ভালোবাসো। আমি মিলাদের বিপক্ষ না, মিলাদেও পড়াইতে হবে। রাসূলের ভালোবাসা এটা, আর একটা হচ্ছে রাসূল যা করেছে তা করা, দুইটার নাম হচ্ছে ভালোবাসা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হচ্ছে রাসূলকে ভালোবাসতে হবে এবং মর্যাদায় আগে বসাইতে হবে। আগে বসাইতে হবে মানে আমরা তো সামনে থাকলে মানি, সামনে থাকলে মানি, পিছনে গেলে আর মানি না। মর্যাদার কথা এটা কেন আসলো? এখানে দুইটা কথা, একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে ভালোবাসা। কয়টা কথা? দুইটা কথা। এখন
কথাগুলি কিন্তু চিকন কথা। মর্যাদা হচ্ছে একজন মানুষ, একজন নবী না দেখে, আমরা কি রসুলকে দেখেছি, আল্লাহকে দেখেছি, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ঈমানের জায়গায় আমাকে রসুল কি বলেছে মিথ্যা কথা বলার জন্য? না, বলে নাই। এটা না না উপস্থিত না থাকার পরেও বানার নাম হচ্ছে মর্যাদা। 3 নম্বর হচ্ছে তার আনুগত্য এবং অনুসরণ। একটা হচ্ছে আনুগত্য, একটা হচ্ছে অনুসরণ। আনুগত্য শব্দটা আল্লাহ তাআলার জন্য ব্যবহার হয়, অনুগত হওয়া। অনুসরণ মানে রসুলের সমস্ত কার্যক্রমকে একজন উম্মত হিসাবে অনুসরণ করবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এই 3টা কাজ যদি কেউ করে, 1 নম্বর রসুলের উপর নবুয়তের স্বীকৃতি দিতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বর মর্যাদা এবং ভালোবাসার জন্য রসুলকে মর্যাদা দিতে হবে এবং ভালোবাসতে হবে। 3 নম্বর হচ্ছে রসুল যা করেছেন জীবনে তা করতে হবে, রসুল যা করে নাই তা না করার জন্য রসুল নিষেধ করেছেন। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রসুলকে জানিয়ে দিলেন, হাদিস যেটা সেটা হচ্ছে আল্লাহর কথা। রসুল কোনো নিজের থেকে কোনো কথা বলে নাই। আল্লাহ যা বলতে বলেছেন তা বলেছেন। যদি বলেন নবী আপনি এটা বলেন, তাহলে আল্লাহ রসুল এটা বলেছেন। যদি বলেন না এটা বলিয়েন না, রসুল বলেন না। তাহলে সমস্ত কথা কি রসুলের নাকি সমস্ত কথা আল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল